কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, এবং আমি হচ্ছে মাঝখানে অ্যাম্বিভার্ট। এবং এই ভিডিও শেষ হলে সবাই বুঝতে পারবে যে ও এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট নাকি অ্যাম্বিভার্ট। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ডেফিনেশনে জানা উচিত যে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট জিনিসটা কিছু কি। আমরা সবাই জানি যে এক্সট্রোভার্ট যারা, তারা অনেক বেশি কথাবার্তা বলে, তারা অনেক মিশুক, তারা যে কোনো জায়গায় যে হয়ে হুল্লো করে ফেলবে। এবং যারা ইন্ট্রোভার্ট তারা কথা কম বলে, শাই, একদিকে চুপ হয়ে বসে থাকে। এবং অ্যাম্বিভার্ট হচ্ছে ও দুটোর মাঝখানে। বাট এর চেয়ে একটা ভালো ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যারা এক্সট্রোভার্ট ওরা যখন কোনো আড্ডায় যায়, কোনো মিটিংয়ে যায়, কোনো গ্রুপ গ্যাদারিংয়ে যায়, ওরা এসে সোশ্যাল ইন্টারাকশানে এনার্জি পায়, ওদের এনার্জি বেড়ে যায় এটাতে। এবং যারা ইন্ট্রোভার্ট ওরা যখন সোশ্যাল গ্যাদারিংয়ে যায়, আড্ডায় যায়, অনেক মানুষের সাথে মিশে, ওদের এনার্জি নেমে যায়, ওদের এনার্জি ড্রেইনড হয়ে যায়। এবং ওই এনার্জিটা রিচার্জ করার জন্য ইন্ট্রোভার্টদের কিছু একাকী টাইম পাস করতে হয়। এই ডেফিনেশনটা জানলেই মোটামুটি বলা যায় যে কে এক্সট্রোভার্ট, কে ইন্ট্রোভার্ট। বাট আমি যে অ্যাম্বিভার্ট, আমি দুটোর মাঝখানে, দুটো মিলেমিশে একটা মাঝখানে অংশ। কারণ কি, আমি যখন ব্লগ বানাচ্ছি, যখন ব্লগে কথা বলছি, এক্সট্রোভার্ট। কারণ আমাকে আজীবন মানুষ যখন ভিডিও দেখে আমাকে কথা বলতেই তো দেখে বেসিক্যালি। কিংবা আমি যখন ওয়ার্কশপ নিচ্ছি, বেশ কথা বলতে পারি, বেশ এক্সট্রোভার্ট টাইপ মনে হবে মানুষকে। বাট বেসিক্যালি আমি যখন অনেক মানুষের থাকি, আড্ডায় থাকি, গ্রুপ গ্যাদারিংয়ে থাকি, মিটিংয়ে থাকি, মানুষের আশপাশে থাকি, আমার এনার্জি ড্রেইন হতে থাকে। এবং ওই এনার্জিটা রিচার্জ করতে হলে আমাকে আবার অ্যালোন, একাকি কিছু টাইম পাস করতে হয়, বই পড়তে হয়, কিংবা চুপচাপ থাকি, হাঁটি একাই। তো তখন আমার এনার্জি আপ হয়। সো আমি এক্সট্রোভার্ট কিছু বিশেষ ক্ষেত্রে, ইন্ট্রোভার্ট বাকি সময়তে, এবং দুইটার মিশ্রণে আমি হচ্ছে অ্যাম্বিভার্ট। এখন এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট হওয়ার মধ্যে ম্যাক্সিমাম মানুষ বলে যে ভাই আমি ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট কীভাবে হব? কারণ ইন্ট্রোভার্ট হওয়া একটা প্রবলেম এই জেনারেশনে, এই যুগে। কারণ এক্সট্রোভার্ট যারা, ওরা সবার সাথে কথা বলতে পারে, মিশতে পারে, নেটওয়ার্কিং ভালো করতে পারে, কমিউনিকেট ভালো করতে পারে। বাট যারা ইন্ট্রোভার্ট ওরা কথা বলতে পারে না, ওদের ট্যালেন্টগুলোর কথা অন্য মানুষ জানতে পারে না। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা জানি যে কীভাবে ইন্ট্রোভার্ট হলেও আমরা অন্য মানুষের সাথে কথা বলতে পারি। এবং এই জিনিসটা নিয়ে আমি বেশ ইন্টারেস্টেড ছিলাম ব্লগ করার জন্য, কারণ আমি এক সময় প্রচণ্ড ইন্ট্রোভার্ট ছিলাম। আমাকে যখন কোনো সিনিয়র ভাই দেখে, যারা আমাকে আগে দেখেছিল, ওরা চিন্তা করে অবাক হয় যে এই ইন্ট্রোভার্ট ছেলেটা এখন ভিডিও বানায়। সো আমি কীভাবে ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট হওয়া শিখলাম মোটামুটি, ওই জিনিসটা আমি শেয়ার করবো। বেসিক্যালি দুটো ইভেন্ট ছিল। এক নম্বর ইভেন্ট ছিল হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারে একটা ক্লাস ছিল, কোর্স ছিল, কোর্সে আমাদের প্রেজেন্টেশন ছিল। সো প্রেজেন্টেশনে আমার পুরো যখন প্রেজেন্টেশন দিয়েছিলাম, সাবকনশিয়াসলি আমার এক্সট্রোভার্ট কিছু ছিল মেবি জিনিসটা। সো আমি প্রেজেন্টেশন খুব সুন্দর দিয়েছিলাম, বেশ ভালো দিয়েছিলাম, এবং সবাই ক্ল্যাপ। অ্যান্ড মনে আছে যে ম্যাম আমাকে স্পেশাল মেনশন দিয়েছিল যে ওই ছেলেটা খুব ভালো করেছে। সো এখানে একটা কনফিডেন্স চলে এসেছিলো যে আমি সবার সাথে যখন সামনে যাই আমি ঠিকভাবে কথা বলতে পারি। এবং এই কনফিডেন্সটাই কিন্তু দরকার ইন্ট্রোভার্টদের এক্সট্রোভার্ট হওয়ার জন্য। কারণ যারা ইন্ট্রোভার্ট ওরা কথা বলতে যায় ভয় পায়, যে কী বলতে কী বলি না, কিংবা শাই হয়ে থাকে, লজ্জা পেয়ে থাকে যে কীভাবে কী স্টার্ট করবো। সো কনফিডেন্সটা থাকলে যে আমি মানুষের সাথে যোগাযোগ করতে পারি, আমি ঠিকমতো কথা বলতে পারি, এই কনফিডেন্সটা যদি আমাদের একবার মাথায় থাকে তাহলে কিন্তু জিনিসটা ইজি হয়ে যায়। সেকেন্ড ইনসিডেন্ট ছিল হচ্ছে আমি যখন সেকেন্ড ইয়ারে, অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছি, সেকেন্ড ইয়ারের ফার্স্টে। সো তখন আমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইনভাইট করা হয় যে ওয়ার্কশপ নিতে হবে। সো তখন আমি অনেক জুনিয়র ছিলাম, বাট অডিয়েন্স জানতো না যে আমি কত জুনিয়র, যে সেকেন্ড ইয়ারে পড়ছি। সো আমি ওয়ার্কশপ দিলাম, সবাই তারে আরে ভ্যাজ জোস এসে সেলফি তুলছে, এই। সো ওই দিন আবার মাথায় আসলো যে অ্যাকচুয়ালি আমি জিনিসটা পারি, আমি কথা বলতে পারি, মানুষের সাথে মিশতে পারি। সো ওই দুটো ইভেন্টের পর পুরোটা হল ভর্তি অডিয়েন্সের সামনে কথা বলার পর ওই একটা কনফিডেন্স ঢুকে গেল যে এখন যে জায়গায় যাই না কেন আমি কথা ঠিক বলতে পারবো, আমি উল্টাপাল্টা করবো না। সো এখন যখন কোনো সিচুয়েশনে যাই, কোনো আড্ডায় যাই, কোনো মিটিংয়ে যাই, কথা আমি চালিয়ে যেতে পারি। এবং যারা ইন্ট্রোভার্ট কথা বলতে সমস্যা হয় তাদের জন্য একটা সিম্পল সলিউশন হচ্ছে, যার সাথে কথা বলছো কিপ আস্কিং কোয়েশ্চেন, প্রশ্ন করতে থাকো, জাস্ট কোয়েশ্চেন আস্ক করো। কারণ আমরা অনেক সময় যারা ইন্টারভিউ ওরা ভয় পাই যে আমাদের উল্টাপাল্টা কোনো কোয়েশ্চেন করলে আমরা আনসার দিতে পারবো না, এমনি নিজেদেরকে বিব্রত করে ফেলবো। বা তুমি যদি কন্টিনিউয়াসলি কোয়েশ্চেন করতে থাকো, অন্যের ঘাড়ে জিনিস দিতে থাকো, এবং ওর ইন্টারেস্ট যেসব বিষয় আছে, ফর এক্সাম্পল যার সাথে কথা বলছো তাকে মনে করো তার ইন্টারেস্টে কোনো জিনিস কথা বলছো, মনে করো আমার সাথে কথা বলছো। সো আমাকে জিজ্ঞাসা করলো ভাইয়া ভিডিওর কাজ কী অবস্থা, কিংবা ডিজাইনিং কী অবস্থা, অ্যানিমেশনের কী অবস্থা, ক্লাসের কী অবস্থা। সো এইসব বললে আমি কথা বলতে, আমি ইন্টারেস্টেড হবো, কিংবা কী বই পড়ছেন ভাইয়া, সো আমি ইন্টারেস্টেড হবো, কথা বলবো। সো তুমি যখন কন্টিনিউসলি কোয়েশ্চেনটা করতে থাকো, কনভারসেশন কিন্তু আমি ড্রাইভ করবো, এবং তোমাকে কোনো বিব্রত কোয়েশ্চেন করার অপরচুনিটি পাবো না, কারণ তুমি আমাকে কোয়েশ্চেন করছো। সো আশা করি এই কয়টা টিপ কাজে লাগবে। অ্যাটলিস্ট এগুলো আমার কাজে লেগেছিলো। অ্যান্ড ইভেনচুয়ালি প্রেজেন্টেশন দিতে 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 দিতে, ওয়ার্কশপ নিতে 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 নিতে, কথা বলতে বলতে বলতে
ওই মানুষের সাথে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ হয়ে যায়। যদিও আমি বাই নেচার ইন্ট্রোভার্ট, সবার মাঝখানে থাকতে আমার এনার্জি ড্রেন হয়ে যায়, বা স্টিল যখন দরকার হয় এক্সট্রোভার্ট হওয়া, আমি ওরকম কাজ করতে পারি। সো আই হোপ এই ভিডিও শেষে এখন আমি সময় জেনে গেছি যে কে এক্সট্রোভার্ট, কে ইন্ট্রোভার্ট, আর কে অ্যাম্বিভার্ট। কমেন্টে জানিয়ে দিত যে কারা কী, আমি জানতে খুবই ইন্টারেস্ট লাগছে। সো আশা করি এই ভিডিওটা কাজে লাগবে। অ্যান্ড এজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।